এই ডাঁটাটার আর আমার যদি হাইটটা যদি তোমরা মিলাও তাহলে দেখো ভাই কতটা ডিফারেন্স তাই দেখো। ভেন্ডি গাছ লাগানো আছে একদম সার সার দিয়ে। এই দেখো ভাই সাপটা দেখো, এই দেখো সাপ। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই গ্রামে কি হয় বলতো, যখন বৃষ্টি হয় না, বৃষ্টি হওয়ার টাইমে তোমার গ্রামের মানুষ কি করে, ছাতা মাথায় করে নিয়ে ভাই মাঠে ঘাটে চলে যায়। মাঠে ঘাটে গিয়ে দেখে ভাই তাদের আবাদ জাবাদ গুলো কেমন হচ্ছে, আর তোমার জলে যে জমি আছে জমিতে তোমার জল কিরকম ভরাট হয়ে গেছে সেটাই দেখার জন্য ভাই মাঠে আসে। তো ভাই আজকে আমি এসেছি ওই জিনিসটা দেখার জন্য, আর পাপাও এসছে ভাই। আর পাপা এসে তো এই জায়গাটায় ভেন্ডির গাছ লাগানো আছে, তো ভেন্ডির গাছ থেকে তোমার ভেন্ডি তুলছে। আর এই জায়গাটা ভাই পাপা কেটে রেখেছে, এই যে দেখতে পাচ্ছ কলা, কলা কেটে রেখেছে। এই যে কলার একটা থোকা কেটে রেখেছে। তো এই কলাটাই আজকে আমি নিতে এসেছি, এই যে। আর সামনে আছে ভাই পাপা, ওই যে ওই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ ওই ছোট্ট। তো চলো ওই পাপার কাছে যাই, পাপা কি করছে সেটাই দেখি। পাপা এই জায়গাটা ভেন্ডি তুলছে, আমাদের এই যে ভেন্ডি গাছ লাগানো আছে একদম সার সার দিয়ে, দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আমি একটু আগে কি বললাম, যে গ্রামের মানুষ কি করে, এই সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটা একজন ছাতা মাথায় দিয়ে তোমার বসে আছে ছোট্ট করে, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো এরকম ভাবে দেখতে আসে ভাই প্রতিটা মানুষ, তাদের জমিটাকে দেখতে আসে যে কি অবস্থা হলো বৃষ্টির দিনে। তোমার যেগুলো গাছ টাছ লাগানো থাকে ওগুলো তোমার ডুবে গেল বৃষ্টির জলে, না কি হলে। এখন কিন্তু ভাই বৃষ্টি হচ্ছে, ফিট ফিট করে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো না। তাই তোমার আমি যদি তোমাদেরকে আমার হাতটা দেখাই, যে দেখতে পাচ্ছ হাতে তোমার জল পড়ছে, কত বড় বড় ভেন্ডি দেখছে। আর বাবার হাতে যদি আমি তোমাদেরকে দেখাই, দেখাও ভেন্ডি গুলো। এই দেখো ভাই ভেন্ডি দেখো, ভেন্ডি খেয়ে খেয়ে তো মরে যাবো গো, কত ভেন্ডি। ভাই আমি যদি তোমাদেরকে আমাদের বাড়ির এখানকার এই ডাঁটা গুলো দেখাই, এগুলো কি ডাঁটা গো পাপা? কাটোয়া ডাঁটা। কাটুয়া ডাঁটা এইটা, কিন্তু ভাই আমার চেয়েতে ভাই লম্বা ডাঁটা গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে। এই দেখো ভাই ডাঁটাটা যেখানে আছে এখানে আমি চলে এসেছি, আর ভাই দেখো এই ডাঁটাটা ভাই আমার চেয়েতে ভাই লম্বা, এই কাটুয়া ডাঁটাটা দেখো কতটা বড়। এরকম ডাঁটা কদিনে খেয়ে শেষ করবো তাই বলো। পুরো মানে গুষ্টি নিয়ে আসতে হবে, গুষ্টি নিয়ে এসে ভাই খেতে হবে এত বড় ডাঁটাকে, কত বড় ডাঁটা। আর এই জায়গাটায় দেখো আমাদের জঙ্গল হয়ে গেছে, জঙ্গল কিরকম ভাই জঙ্গল। এই জঙ্গলটাকে তোমার পরিষ্কার করছি, তারপরেও ভাই পরিষ্কার হচ্ছে না, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির টাইমে তোমার জল পড়ছে, জল পড়ে আবার তোমার গাছ গাছালি বেড়ে উঠছে, ওই জন্য ভাই হচ্ছে না। আর কত বড় ডাঁটাটা দেখো, খেয়ে শেষ করতে পারবে তোমরা একদিনে বা দুদিনে, 3 দিনে? পারবে না, এত বড় ডাঁটা এই যে ডাঁটাটা। এই ডাঁটাটার আর আমার যদি হাইটটা যদি তোমরা মিলাও তাহলে দেখো ভাই কতটা ডিফারেন্স তাই দেখো, অনেকটা বড় ডাঁটাটা। আর এইরকম অনেকটা, একটাই শুধু না, এদিক দিয়ে পুরোটা, আর এদিক দিয়ে তোমার পুরোটা। নিচের দিকে হালকা একটু ছোট ছোট আছে, কিন্তু ভাই এই ডাঁটাটা সবার চাইতে বড়, কতটা লম্বা সেটা দেখো। এই দেখো এখানে যে কলাটা পেরেছিল কলাটার আমি নিয়ে নিয়েছি। তো চলো নিয়ে যাই, এই পড়তে পড়তে ভাই বাঁচলো। চলো ফটাফট নিয়ে যাই। ওই যে পাপা ওই জায়গাটা দেখো ভেন্ডি তুলতে, এটা ওটা সবজি তুলতে ব্যস্ত। এই দেখো ভাই সাপটা দেখো, এই দেখো সাপ। তোমাদেরকে বলি না সাপের কথা, এই যে সাপ চলে গেল এইখানে ভাই, চলে এসছে সাপ এই জায়গাটায়। ভাই সাপটা কিন্তু একদম এই জায়গাটা ছিল, পাটা আমি যে বাড়িয়েছি সাপটাও অমনি দ্রুত পালিয়ে গেল। তোমার এটা খরিশ সাপের বাচ্চা। চলো এখন আমি এগুলোকে নিয়ে নিই, কলাগুলো পড়ে গেছিল ভয়ে, সাপটাও ভাই পালিয়ে গেছে ভয়ে এই দিকটায়। তো এইরকম ভাই বর্ষা বৃষ্টির টাইমে এরকমটা তোমার দেখা যায়। রে জাঙ্গিয়া টাঙ্গিয়া শুধু চলে আসে রে, আমি যে যত সরানোর চেষ্টা করি তত চলে আসে। এই দেখো ভাই দেখো কত ভেন্ডি দেখো, 1 কেজি মতন হয়ে যাবে ভেন্ডি গুলো। এই কাটোয়া ডাঁটাটাও পাপা কেটে নিয়ে আসলো, এই যে দেখতে পাচ্ছ। এটা তোমার রান্না করে খাওয়াবে, কতদিনে খাবো এত বড় বড় জিনিস সবজি। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো যে তোমাদের বাড়িতেও কি এইরকম ভাবে চাষ হয়, এরকম বড় বড় কাটোয়া ডাঁটা, তারপর এইরকম তোমার সবজি আবাদ বাড়ির পিছনে কি চাষ হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর মিলছে একটা নতুন ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।